প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুল ইসলাম প্রান্ত নিউজ থেকে। দর্শক আপনারা জানেন যে আগামী 8ই মে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরেই কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণা এবং গণসংযোগ করছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। দর্শক আমার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, তিনি আসলে গণসংযোগ করে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা মানুষ এই বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদের জন্য সকলেই যথেষ্ট সাড়া দিচ্ছে এবং সকলেই আমার যাতে জয়লাভের বিষয়ে তারা নিশ্চয়তা দিচ্ছে এবং তারা দোয়া করছে। আর তারা আমার জন্য দোয়া করছে যে ইনশাল্লাহ আগামী 8 তারিখে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ। আপনি তো বিভিন্ন ইউনিয়নে গিয়ে কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং প্রচার প্রচারণা করছেন। এই প্রচার প্রচারণা করতে গিয়ে আপনার কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা? আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই বা বাধা দিতে পারবে না, কিন্তু আমার কিছু কর্মী আছে যারা উচ্ছৃঙ্খল, যারা বিশেষ করে প্রার্থী নয়, নিজেকে প্রার্থী দাবি করে, তারা বিভিন্নভাবে আমার প্রার্থীদেরকে, আমার কর্মীদেরকে হয়রানি করছে। এবং সেদিন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা হলো আমার এক কর্মীকে সে আবার কাপ্রিজ মার্কার ভোট চেয়েছে বলে তার কান ধরে তবা পড়ানো হয়েছে। এটা নিয়ে বিরাট উত্তেজিত হয়েছিল কর্মীরা। আমি যে কোনো উপায়ে ভোটের স্বার্থে এই উত্তেজনাটা আমি তাদেরকে শান্ত করতে বাধ্য হয়েছি। ভোটের যেহেতু একদম সময় ঘনিয়ে যাচ্ছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে, ভোট অনুষ্ঠিত হবে 8ই মে। হাতীবান্ধা উপজেলা ভোটাররা যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা কোনো কিছু বলার আছে কিনা? আমার বলার একটাই যে ইনশাল্লাহ আগামী 8 তারিখ সকাল 8টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন হবে। এই নির্বাচনে অবশ্যই তারা অংশগ্রহণ করবেন এবং তারা ভোটের দিন ভোট সেন্টারে গিয়ে আমার কাপ্রিজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এইটাই আমার বিশেষ করে ভোটারদের প্রতি আমার দাবি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এবং দেখাচ্ছিলাম, আসলে তিনি কিন্তু হাতীবান্ধা উপজেলা সিন্দুন্না ইউনিয়নে এসে কিন্তু তিনি গণসংযোগ করছেন। আমাদের সাথে দেখা হয়েছিল। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, সিন্দুন্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সাথে। আপনারা সিন্দুন্না ইউনিয়নে গণসংযোগ করে কেমন সাড়া পাচ্ছেন? আপনারা জানেন গতকাল হাতীবান্ধা হাট ছিল শনিবার। হাজার হাজার মানুষের যে উদ্দীপনা নিয়ে কাপ্রিচের গণজোয়ার উঠেছিল সংযোগে এবং বিশাল আমরা মিছিল করেছি, হাজার হাজার মানুষ সম্মিলিতভাবে। আমি বিশ্বাস করি সিন্দুন্না ইউনিয়নের মানুষ উন্নয়নের পক্ষে এবং বিশেষ করে এই অঞ্চলের জননেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের পক্ষে, লিয়াকত হোসেন বাচ্চুর পক্ষে অবস্থান নিয়েছে। যত ষড়যন্ত্র করুক না কেন, যারা আজকে ষড়যন্ত্র এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেন্দুন্নার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ তার 8 তারিখে জবাব দেবে এবং সেন্দুন্নায় বিপুল ভোটে, ব্যাপক ভোটে এখানে কাপ্রিচের বিজয় ইনশাল্লাহ হবে। এটা আমরা শতভাগ বিশ্বাস এবং আশাবাদী। যেহেতু আপনি সিন্দুন্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনার সিন্দুন্না ইউনিয়ন সহ হাতীবান্ধা ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি বলবো, হাতীবান্ধা উপজেলাবাসী আমরা বিগত 5টি বছর আমাদের এই হাতীবান্ধা উপজেলায় যে বিশৃঙ্খলা সহ যে অকার্যকর একটি উপজেলা পরিষদ তারা করেছিল, এ কারণে এবার হাতীবান্ধার সর্বস্তরে ভোটারদেরকে, আমি সম্মানিত নাগরিকদেরকে অনুরোধ করব, আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি, একজন যোগ্য মানুষ পেয়েছি। সকল ক্ষেত্রে আমরা জননেতা লিয়াকত হোসেন বাচ্চুকে ভোট দেওয়ার আহ্বান করব এবং গত উপজেলা পরিষদে মাদক সহ যে বিভিন্ন যে বিশৃঙ্খলা হয়েছে সেটা হাতীবান্ধার মানুষ জানেছেন এবং দেখেছেন, ভিডিওতে দেখেছেন যে উপজেলা পরিষদে মাদক সেবন করা হয়। আমি এই জন্য এবার আহ্বান জানাবো, হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনতা এবার যেমন সাড়া দিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের একটি কথা আমি বলি, জনগণ যেটি বলে যে আমরা একটি যোগ্য ব্যক্তি পেয়েছি কাপ্রিজ মার্কা, আমরা সবাই এবার ঐক্যবদ্ধ হয়েছে কাপ্রিজে ভোট দেবো। সেই কারণে হাতীবান্ধার সকল স্তরের জনগণকে আহ্বান জানাবো, আসুন একটি মডেল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেতা লিয়াকত হোসেন বাচ্চুকে ভোট দিয়ে আগামী প্রজন্মকে আমরা মাদক মুক্ত করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিন্দুন্না ইউনিয়ন থেকে এই ছিল সর্বশেষ খবর। শাহিনুল ইসলাম প্রান্ত, নিউজ পি।